ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের রাজনীতির আবহাওয়া ততই উত্তপ্ত ও নাটকীয় হয়ে উঠছে। বিগত কয়েক দশকের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, এবারের নির্বাচনটি সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনীতির অন্দরমহলে শহরের অভিজাত ড্রয়িং রুম থেকে শুরু করে গ্রাম বাংলার ধুলো মাখা চায়ের টং দোকান, সবখানেই এখন একটাই আলোচনার ঝড়। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর কৌশলগত অবস্থান। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল কি একজোট হয়ে নির্বাচনী বৈতরণী পার হবে, নাকি তারা যার যার নিজস্ব দলীয় প্রতীকে আলাদাভাবে লড়বে? সাধারণ মানুষের মনে এবং রাজনীতির নবিশ পর্যবেক্ষকদের মধ্যে একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে ইসলামপন্থী দলগুলো যদি একজোট হয় বা ঐক্যবদ্ধ হয়, তবে তা মাঠের প্রধান বিরোধী শক্তি বিএনপির জন্য বিশাল এক চ্যালেঞ্জ বা অশনি সংকেত হয়ে দাঁড়াবে। কিন্তু রাজনীতির গভীর জলের মাছ যারা ভোটের মাঠের সূক্ষ্ম গণিত বোঝেন, তারা দেখছেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। আবেগ বা সাধারণ ধারণার বাইরে গিয়ে যদি আমরা নির্মোহভাবে পরিসংখ্যান, অতীত নির্বাচনের ডেটা এবং ভোটারদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এক অদ্ভুত সত্য অপেক্ষা করছে। সেই সত্যটি হল, জামায়াত ও চরমোনাই জোট বাঁধুক কিংবা আলাদা লড়ুক, মুদ্রার এপিঠ হোক বা ওপিঠ, দিন শেষে লাভের গুড় ঘরে তুলবে বিএনপি। রাজনীতির এই জটিল ও কৌতূহলোদ্দীপক সমীকরণটি কেন এবং কিভাবে বিএনপির জন্য একটি নিশ্চিত বিজয়ের বার্তা বা উইন উইন পরিস্থিতি তৈরি করছে, তার বিস্তারিত এবং অনুপুঙ্খ বিশ্লেষণ আজ আমরা তুলে ধরব। শুরুতেই আমাদের তাকাতে হবে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মৌলিক কাঠামোর দিকে এবং বিএনপির ভোট ব্যাংকের প্রকৃতির দিকে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হল ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সর্বাধিক ভোট প্রাপ্তির ভিত্তিতে বিজয়ী নির্ধারণ। এখানে 50% ভোটের প্রয়োজন হয় না, বরং নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1 ভোট বেশি পেলেই বিজয় নিশ্চিত। এই ব্যবস্থায় বিএনপির অবস্থান বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সুবিধাজনক। দেশের 300টি সংসদীয় আসনের প্রতিটিতেই বিএনপির রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী, পরীক্ষিত এবং অনুগত ভোট ব্যাংক। রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় হার্ডকোর বেস বা রিজার্ভ ভোট। গত 1.5 যুগের নানা রাজনৈতিক ঝড়ঝাপটা, মামলা, হামলা এবং বিপর্যয়ের মধ্যেও এই ভোট ব্যাংকটি ইস্পাতের মতো দৃঢ় থেকেছে। ধরি একটি নির্বাচনী এলাকায় মোট ভোটার 3 লাখ। এর মধ্যে বিএনপির নিজস্ব সমর্থক বা রিজার্ভ ভোট আছে 1 লাখ। এই 1 লাখ মানুষ পরিস্থিতি যাই হোক ধানের শীষ প্রতীকেই ভোট দেবে। এখন নির্বাচনে জয়ের জন্য বিএনপির প্রয়োজন বাকি ভোটারদের সমর্থনের একটি অংশ অথবা বিরোধীদের ভোটের বিভাজন। ঠিক এই জায়গাতেই জামায়াতে ইসলামী এবং চরমোনাই ফ্যাক্টরটি বিএনপির জন্য তুরুপের তাস হয়ে উঠছে। প্রথমেই আমরা বিশ্লেষণ করব সেপারেশন থিওরি বা আলাদা নির্বাচনের সমীকরণ। যদি জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো প্রকার জোট না করে 300 আসনেই আলাদাভাবে প্রার্থী দেয়, তবে কি ঘটবে? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এতে ইসলামপন্থী ভোট ভাগ হয়ে যাচ্ছে, যা একটি ক্ষতি। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এই বিভাজন আসলে বিএনপির আশীর্বাদ। কারণ বিএনপির ভোট ব্যাংক তো ফিক্সড বা স্থির। আলাদা নির্বাচন করলে আসলে ভাগ হবে অ্যান্টি বিএনপি বা সরকার বিরোধী এবং ফ্লোটিং বা ভাসমান ভোটগুলো। যারা বিএনপিকে পছন্দ করে না কিন্তু ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বা বর্তমান সরকারের বিরোধী, তারা তখন চরম দ্বিধায় পড়ে যাবে। তাদের সামনে তখন অপশন থাকবে 2টি, একদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী, অন্যদিকে চরমোনাইয়ের প্রার্থী। ফলে সরকার বিরোধী ভোটগুলো কোনো একটি নির্দিষ্ট বাক্সে জমা হতে পারবে না। ধরা যাক একটি আসনে বিএনপি বিরোধী ভোট আছে 1,50,000। যদি জামায়াত ও চরমোনাই আলাদা লড়ে, তবে দেখা যাবে জামায়াত পেল 70,000 ভোট, চরমোনাই পেল 60,000 ভোট, আর বাকি 20,000 গেল অন্য ছোট দলে। অন্যদিকে বিএনপি তার নিজস্ব 1,10,000 বা 1,20,000 ভোটেই বিজয়ী হয়ে যাবে। অর্থাৎ বিরোধীদের অনৈক্য এবং ভোটের এই কাটাকাটি বিএনপির জয়ের পথকে মসৃণ, কণ্টকমুক্ত এবং সুনিশ্চিত করবে। বিশেষ করে গ্রাম বাংলার জনপদগুলোতে, যেখানে ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করে এবং ভোটাররা স্থানীয় প্রভাবে ভোট দেয়, সেখানে এই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই বিএনপিকে একচেটিয়া আধিপত্য এনে দেবে। এবার আসা যাক দ্বিতীয় এবং আরও কৌতূহলোদ্দীপক সমীকরণে, অ্যালায়েন্স থিওরি বা জোট গঠনের সমীকরণে। অনেকের ধারণা ইসলামপন্থীরা এক হলে বিএনপির ঘুম হারাম হবে, কিন্তু বাস্তবতা হলো এই জোট বিএনপির জন্য আরও বড় কৌশলগত সুবিধা বা বোনাস নিয়ে আসবে। জোট রাজনীতির সবচেয়ে জটিল, তিক্ত এবং স্পর্শকাতী বিষয়টি হলো আসন ভাগাভাগি বা সিট শেয়ারিং।
জামায়াতে ইসলামী যদি চরমোনাই এবং অন্যান্য সমমন্যা ছোট ইসলামপন্থী দলগুলোর সাথে একটি কার্যকর জোট গঠন করতে চায়, তবে জোট টিকিয়ে রাখার স্বার্থে এবং শরিকদের তুষ্ট রাখতে তাদের বিশাল এক ছাড় দিতে হবে। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠের জরিপ বলছে ৩০০ আসনের মধ্যে জামায়াতকে অন্তত ১০০ থেকে ১৩০টি আসন ছেড়ে দিতে হবে তার শরিকদের, অর্থাৎ চরমোনাই এবং অন্যান্যদের জন্য। এখানেই লুকিয়ে আছে বিএনপির আসল সুবিধা এবং জয়ের মূল মন্ত্র। কেন এই ১৩০টি আসন বিএনপির জন্য উপহারস্বরূপ? এর উত্তর লুকিয়ে আছে সাংগঠনিক শক্তি এবং প্রার্থীর গ্রহণযোগ্যতার মধ্যে। জামায়াতে ইসলামী যতটা সুসংগঠিত এবং তাদের নিজস্ব ক্যাডার ভিত্তি যতটা শক্ত এবং বিস্তৃত, চরমোনাই বা অন্যান্য ছোট দলগুলোর অবস্থা সারা দেশে মোটেও তেমন নয়। বরিশাল বিভাগের কিছু নির্দিষ্ট পকেট বা কাউমি মাদ্রাসা অধিষ্ঠিত কিছু এলাকা ছাড়া চরমোনাইয়ের বা অন্যান্য শরিকদের এমন কোনো সাংগঠনিক ভিত্তি নেই যা দিয়ে তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় দলের হেভিওয়েট প্রার্থীর মোকাবেলা করতে পারে। এখন জোটের স্বার্থে জামায়াত যখন একটি আসনে তাদের শক্তিশালী প্রার্থীকে বসিয়ে রেখে চরমোনাইয়ের দুর্বল প্রার্থীকে সমর্থন দেবে, তখন সেই আসনে বিএনপির জন্য লড়াইটা হয়ে যাবে অত্যন্ত অসম এবং সহজ। ভোটাররা যখন দেখবে ধানের শীষের প্রার্থীর বিপরীতে যিনি জোটের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তার জেতার কোনো সক্ষমতাই নেই, তার জনসমর্থন নেই, তখন তারা তাদের মূল্যবান ভোটটি নষ্ট করতে চাইবে না। সাধারণ ভোটারের মনস্তত্ত্ব হল তারা উইনিং হর্স বা জয়ের সম্ভাবনাময় ঘোড়ার ওপর বাজি ধরতে পছন্দ করে। ফলে সেই আসনগুলোতে দোদল্যমান ভোটাররা তো বটেই, এমনকি জোটের অনেক হতাশ সমর্থকও শেষ পর্যন্ত কৌশলগত কারণে বা মন্দের ভালো হিসাবে বিএনপিকেই বেছে নেবে। পরিসংখ্যান বলছে শরিকদের ছেড়ে দেওয়া এই ১৩০টি আসনের মধ্যে অন্তত ১২০টিতেই জোটের প্রার্থীরা বিএনপির প্রার্থীর সাথে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না। এর মানে হলো নির্বাচন শুরু হওয়ার আগেই, ভোটের প্রথম ব্যালটটি বাক্সে ফেলার আগেই বিএনপি কার্যত ১২০ থেকে ১৩০টি আসনে সুবিধাজনক অবস্থানে বা লিডে থাকবে। ক্রিকেটের ভাষায় বলতে গেলে বিএনপি শুরুতেই পাওয়ার প্লের সুবিধা নিয়ে রান রেটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকবে, যা তাদের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় মজুদ সংখ্যার পথে অনেক দূর এগিয়ে দেবে। এর বাইরেও রয়েছে তৃণমূলের রাজনীতির এক কঠিন বাস্তবতা, যাকে বলা হয় ভোট ট্রান্সফার বা ভোট স্থানান্তরের সংকট। ঢাকার এসি রুমে বসে নেতারা সংবাদ সম্মেলন করে কোলাকুলি করে জোট ঘোষণা করলেও গ্রামের কাদা মাটিতে থাকা কর্মীরা সেটা সহজে মেনে নেয় না। জামায়াতের একজন রুকন বা নিবেদিত প্রাণ কর্মী যিনি সারা জীবন মওদুদি বা নিজামীর আদর্শ লালন করেন, তিনি কি চাইলেই চরমোনাইয়ের হাতপাখা মার্কার প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন? কিংবা চরমোনাইয়ের একজন মুরিদ যিনি পীর সাহেবের নির্দেশকে চূড়ান্ত মানেন, তিনি কি জামায়াতের প্রার্থীর জন্য জানপ্রাণ দিয়ে লড়বেন? বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাস বলে এটা কখনোই পুরোপুরি সম্ভব হয় না। জোটবদ্ধ নির্বাচনে প্রায়ই দেখা যায় সাইলেন্ট ইনঅ্যাক্টিভিটি বা নীরব নিষ্ক্রিয়তা, অর্থাৎ নিজের দলের প্রতীক বা প্রার্থী না থাকলে কর্মীরা নিষ্ক্রিয় হয়ে যায়, ঘরে বসে থাকে। জামায়াতের কর্মীরা যখন দেখবে তাদের আসনে চরমোনাইয়ের প্রার্থী, তারা হয়তো ভোট কেন্দ্রে যাবেই না, অথবা মনের ক্ষোভ থেকে অন্য কাউকে ভোট দেবে। এই অভ্যন্তরীণ কুণ্ডল, অবিশ্বাস এবং সমন্বয়হীনতা জোটের শক্তিকে ভিতর থেকে ফোপা করে দেবে। আর প্রতিপক্ষ শিবিরে যখন এমন বিশৃঙ্খলা এবং সমন্বয়হীনতা চলবে, তখন বিএনপি তার সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ কর্মী বাহিনী নিয়ে খুব সহজেই মাঠ দখল করে নেবে এবং বিজয়ের পতাকা ওড়াবে। আরও একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাবের কথা বিবেচনা করা প্রয়োজন। একটি বড় দল হিসেবে জামায়াত যদি জোটের খাতিরে ৩০০ আসনের মধ্যে মাত্র ১৭০টিতে নির্বাচন করে, তবে বাকি ১৩০টি আসনে তাদের দীর্ঘমেয়াদী রাজনীতি হুমকির মুখে পড়বে। ওই এলাকাগুলোতে তাদের ভোটাররা হতাশ হবে, নতুন কর্মী তৈরি হবে না এবং দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়বে। রাজনৈতিক শূন্যতা কখনো পূরণ না হয়ে থাকে না। জামায়াতের এই সাময়িক পিছুটান বা অনুপস্থিতির সুযোগে ওই এলাকাগুলোতে ইসলামপন্থী ভোটারদের আস্থাও ধীরে ধীরে বিএনপির দিকে ঝুঁকে পড়বে। অর্থাৎ জোট করলেও দীর্ঘমেয়াদে বিএনপির ভোট ব্যাংকই সমৃদ্ধ হবে। সুতরাং আমরা যদি আবেগের পর্দা সরিয়ে যুক্তির স্বচ্ছ চশমা দিয়ে দেখি, তবে নির্বাচনের ভবিষ্যৎ চিত্রটি খুবই পরিষ্কার। জামায়াত ও চরমোনাইয়ের যা সমীকরণই হোক, তার ফলাফল গাণিতিক এবং মনস্তাত্ত্বিকভাবে বিএনপির অনুকূলেই যাচ্ছে। তারা যদি আলাদা নির্বাচন করে, তবে ভোট ভাগাভাগির সমীকরণে বিএনপি জিতবে। আর তারা যদি জোট করে, তবে দুর্বল প্রার্থী এবং সমন্বয়হীনতার সুবিধায় বিএনপি আরও বড় ব্যবধানে জিতবে। বিএনপির জন্য এটি এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণ যেখানে প্রতিপক্ষের যে কোনো চালই উল্টো বুমেরাং হয়ে প্রতিপক্ষের দিকেই ফিরে আসবে। বিএনপিকে এখানে খুব বেশি কিছু করতে হবে না, শুধু নিজেদের ভোট ব্যাংক অটুট রেখে, মাথা ঠান্ডা রেখে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই চলবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই বিএনপির জন্য হতে যাচ্ছে একটি সামরিক বিজয়ের মঞ্চ, যেখানে ইসলামপন্থী দলগুলোর তথাকথিত ঐক্য বা অনৈক্য উভয়ই ধানের শীষের পালে জোর হাওয়া লাগাবে। রাজনীতির এই জটিল দাবা খেলায় বিএনপি যে এখন চেকমেট দেওয়ার অপেক্ষায় আছে তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। নির্বাচন যত ঘনিয়ে আসবে, মাঠের এই সমীকরণ এবং বাস্তবতা ততই সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠবে এবং বিএনপির সুবিধাজনক অবস্থান আরও সুসংহত হবে। দেশের রাজনীতির এই সব জটিল অলিগলি, গোপন সমীকরণ এবং আসন্ন নির্বাচনের প্রতিটি মুহূর্তের শ্বাসরুদ্ধকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সত্য সংবাদ, গভীর বিশ্লেষণ এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আছি আপনার পাশে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন। ধন্যবাদ।